কিন্তু ইসলামী আন্দোলন বলে না, আমরা কারোর পাঁচাটা গোলাম হতে চাই না। আমরা ইসলামী মূল্যবোধের সরকার গঠন করে এই জাতির ভাগ্যের পরিবর্তন করে ইসলামী নীতি আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে এই জাতির ভাগ্যের পরিবর্তন করে ন্যায্য অধিকার আদায় করে দেব ইনশাআল্লাহ। তাই মা বোনদেরকে উদারতা আহ্বান করব, বর্তমান সময় ইসলামের পক্ষে একটাই প্রতীক, হাত পাখা। ইসলামের প্রতীক হাত পাখা। ইসলামিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই বাংলাদেশের সমস্ত হক্কানি ওলামায়ে কেরাম, বড় বড় ওলামায়ে কেরাম সকলে হাত পাখাকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। তিনারা বলেছেন ইসলামী শরিয়া আইনে যেই দল চলবে সেই দলকেই ইসলামী দল বলে ঘোষণা করা হলো, সেই দলকেই ভোট দিলে ইসলাম বাস্তবায়িত হবে। চরমনাই বললেন আমার দল হারে হারুক আমার আপত্তি নেই, আমি ইসলামকে পরাজয় করতে দিব না। এই জন্য বীর সাহেব চরমনাই তার দলকে বিজয় করার জন্য নয়, তিনি ঘোষণা করেছেন আরো যদি 1000 বছর প্রয়োজন হয় তবু আমি দেশের মাটিতে রাজনীতি করব, তবু কোন বাতিলের সাথে আপোষ করে ইসলামকে জলাঞ্জলি দিয়ে আমি একটা সিট গ্রহণ করতে চাই না। আমি সিটের রাজনীতি করি না, আমি এমপি মন্ত্রীর রাজনীতি করি না, আমি রাজনীতি করি ইসলামকে ক্ষমতায়ন করার জন্য। এই জন্য যদি আপনারা ইসলামকে ক্ষমতায়ন করতে চান, যদি আপনারা ইসলামকে বিজয় করতে চান, আপনাদের দুইটা পাও ধরে উদারতা আহ্বান করলাম, একবারের জন্য আপনারা হাত পাখাকে বিজয় করুন, একবার পরীক্ষা করুন, দেখুন বীর সাহেব চরমনাই মুখে যা বলে তা কাজে করে কিনা। শুধু একবারের জন্য এলসারবাসীদেরকে বললাম, আমি আপনাদের সন্তান, আপনাদের এলাকার সন্তান, আপনাদের সাথে আমার সকাল বিকাল দেখা হবে, কথা হবে। ন্যায্য অধিকার বুঝে না পারলে আপনার পাড়ায় পৃষ্ঠে আমাকে রাজপথে ক্ষেত্র করবেন, কোন আপত্তি থাকবে না। আর যদি ন্যায্য অধিকার আদায় দিতে পারি আগামী দিন আপনাদের কাছে আবার আসবো। আর যদি ন্যায্য অধিকার আদায় করতে না পারি আর কোনোদিন আপনাদের কাছে ভোটের জন্য আর আসবো না, ইসলামের কথাও বলবো না। তাই আপনাদের উদারতা আহ্বান করলেন, মা বোনদেরকে বললাম ইসলামের পক্ষে আসুন, উদারতা আহ্বান ইসলামের পক্ষে আসুন, ইসলামের পক্ষে কাজ করি, হাত পাখার সমর্থন দেই, হাত পাখার পক্ষে আমরা কাজ করি, ইসলামকে বিজয় করি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সে যোগ্যতার খুলুসিয়াত পয়দা করে দেন, আমিন।